হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিশন স্টাডি অ্যাব্রোড থেকে আসাদ বলছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো হাঙ্গেরির ভিসা রেশিও নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেসিক্যালি ভিসা রেশিও বলতে আসলে কিছুই নেই। আপনি ভিসা পাবেন কিনা সেটা ডিপেন্ড করে আপনার ভ্যালিড ডকুমেন্টস এবং আপনি কতটা আত্মবিশ্বাসের সাথে ভিউর সামনে আপনার ইন্টারভিউটি ফেস করছেন তার উপর। ধরুন এই মুহূর্তে হাঙ্গেরিতে খুব ভালো পরিমাণে ভিসা হচ্ছে, বাট আপনি আপনার যে ডকুমেন্টস সাবমিট করছেন সেই ডকুমেন্টস গুলো ভ্যালিড না, কিংবা ডকুমেন্টস এ কোনো ত্রুটি আছে, ডকুমেন্টস গুলো ঠিকঠাক নেই, এবং আপনি ভিউর সামনে পর্যাপ্ত আত্মবিশ্বাসের সাথে আপনার ইন্টারভিউটি ফেস করতে পারেননি। সেক্ষেত্রে ওই দেশে ভিসা রেজিও যতই ভালো হোক না কেন, ফাইনালি আপনি কিন্তু ভিসাটা পাবেন না। একদম আঞ্চলিক বাংলা ভাষায় যদি আমি বলতে যাই, আপনি মারাত্মক রকমের একটা মারা খাবেন। আই রিপিট, আপনি আপনার ডকুমেন্টস, আপনার ইন্টারভিউতে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে যদি ইন্টারভিউ ফেস না করেন, আপনি মারা খাবেন। আবার ধরুন কোনো কান্ট্রিতে ভিসা নীতি নিয়ে খুবই কড়াকড়ি চলছে, বাট আপনি আপনার ডকুমেন্টস গুলো ঠিকঠাক ভাবে সাবমিট করেছেন, অর্থাৎ আপনার ডকুমেন্টস গুলো ভ্যালিড, এবং আপনি পর্যাপ্ত আত্মবিশ্বাসের সাথে আপনার ইন্টারভিউটি ফেস করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বহুগুণ বেড়ে যাবে, এবং ফাইনালি বলা চলে যে আপনি ভিসা পাবেন। তাই কোন দেশে ভিসা রেশিও ভালো, কোন দেশে বেশি পরিমাণ ভিসা দিচ্ছে, এই কথাটা চিন্তা না করে আপনার উচিত আপনার ডকুমেন্টস এর দিকে ফোকাস করা, আপনার কনফিডেন্স বাড়ানো এবং আপনার দক্ষতা যাচাই করা। ফাইনালি যদি আপনার ডকুমেন্টস ঠিকঠাক থাকে, আপনি আত্মবিশ্বাসের সাথে ভিউর সামনে ভালো একটা ইন্টারভিউ ফেস করতে পারেন, আপনি ভিসা পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।